নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের প্রত্যেকে তোমাদের ভালোবাসে বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছি মেয়েকে নিয়ে। বর আর আমি দুজনে, ছোট মেয়েকে নিয়ে। ওদের আজকে রয়েছে যোগব্যায়ামের আর কি কম্পিটিশান রয়েছে। তো সেই ব্যায়াম, যেখানে ও ব্যায়াম শিখতে যায়, তো সেই স্যার আর কি কম্পিটিশানের আয়োজন করেছে, তো ওই কম্পিটিশানে ও যাচ্ছে। তো সকালবেলা ওটা মোটামুটি রেডি হয়ে গেছি। আপাতত ঘরের অবস্থা ঠিক এরকম, কিছুটা গুছিয়েছি বিছানাপত্র, কিছুটা গোছানো বাকি আছে, গুছিয়ে রেখে দিয়ে যাব। আর এদিকে তোমাদেরকে দেখাই, টিফিন নিয়ে নিয়েছি, মানে আমাদের জন্য। ওর তো খাবার দাবার ওখান থেকে দেবে, আমরা খাবো, তার জন্য একটু জল টিফিন নিয়ে নিয়েছি, এই ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো সমস্ত গোছগাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ওর বাবা রেডি হবে, আর মেয়ে আর আমি মোটামুটি তো রেডি হয়ে গেছি। এবার উপরে সোয়েটারটা পরবো, ব্যাস বেরিয়ে যাব। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, জানি না কি হবে। তো চলো, এটা একটা আলাদা একটা আনন্দ, বুঝলে তো। এত সকাল সকাল কোনো দিন তো বেরোনো হয় না, মানে বাইক নিয়ে আর কি ঠান্ডার সময়। তো চলো বেরিয়ে যাই, বেশি কথা না বাড়িয়ে, কারণ 8:30টার ভেতরে ওখানে আমাকে পৌঁছতে হবে। তো চলো বেরিয়ে যাই। তো দেখো, আপাতত চলে এসেছি আমি যেখানে কম্পিটিশনটার আয়োজন করা হয়েছে সেই জায়গাতে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন এসে গিয়েছে অলরেডি, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, মাঠটা একদম খোলা ছিল, ওপরে কোনো সেট ছিল না, তার জন্য প্রচণ্ড পরিমাণে রৌদ্রে কষ্ট হচ্ছিল। তো কিছুক্ষণ পরে তোমরা দেখতেই পাবে যে রৌদ্রে কষ্ট হওয়ার জন্য আমরা কীরকমভাবে আর কি বসি। আপাতত অনেক লোকজন চলে এসছে, অনেক বাচ্চারাও চলে এসছে যারা প্রোগ্রামে আর কি পার্টিসিপেট করবে, তারা প্রত্যেকে অনেকেই এসছে। তো ওর বাবাকে বললাম কিছু একটু কিনে নিয়ে আসো, খাওয়া হোক, কারণ লাঞ্চ টাইমে কী খাবো সেটা নিয়ে এসছি, কিন্তু সকালবেলা যে ব্রেকফাস্টের টাইমটাতে কী খাবো সেটা আর কি নিয়ে আসা হয়নি। মেয়ের তো খাবার ওখান থেকেই দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ মেয়ের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি। তো 4টে করে লুচি ছিল যেহেতু, তো ও মোটামুটি 3টে লুচি খেয়ে নিয়েছে। সকালবেলা কিছুই খেয়ে বেরোতে পারেনি, অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছে যেহেতু, সামান্য একটু জল খেয়েই বেরিয়ে পড়েছে। তো তার জন্যে খিদে পেয়ে গেছে, ওকে আগে খাইয়ে দিচ্ছি। সব বাচ্চারাই খাওয়া দাওয়া করছিল। তো এখানে অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে। তো প্রথমে একটু বাচ্চারা প্রোগ্রাম করছিল, কেউ কেউ আবৃত্তি বলছিল, কেউ কেউ নাচও করছিল। তো আমরা প্রোগ্রামটা এনজয় করার জন্য এখানে এসেছি, কিন্তু যেহেতু সামনে বসে এনজয় করতে পারছি না রৌদ্রের জন্য, তো প্রচুর লোকজন দেখো স্টেজের দুপাশে ভর্তি হয়ে গেছে। তো আমরাও এই স্টেজের এদিকটাতে আর কি বসে বসে প্রোগ্রামটা দেখছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ লাগছিল। তো দেখতেই পাচ্ছ যথারীতি প্রোগ্রামটা চলছে। যেহেতু আমি নাচ দিলে এখানে কপিরাইট হয়ে যাবে এবং তোমরা যাতে বোর না হও তার জন্য আর কি একটু বাড়িয়ে দিয়েছি আমি স্পিডটা। তো এই মতো অবস্থায় একদম ফাঁকা মাঠে বলতে গেলে রৌদ্রে কেউ নেই, দুপাশে সমস্ত মানুষজন উঠে গিয়েছে, মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, 2-4 জন বসে রয়েছে। এবার এখন চলছে একটা কম্পিটিশান, যেটা হলো ওম চ্যান্টিং, যেটা মায়েদের জন্য ওখানে রাখা হয়েছিল। কোন মা কতক্ষণ আর কি ওম বলে আর কি সেটাকে কন্টিনিউ করতে পারবে যতক্ষণ, সেই বেসিসে আর কি প্রাইজ দেওয়া হবে। তো প্রথমে আমি করলাম, তারপর আমার যা আর যে গিয়েছিল, ওই জায়ের ছেলেও একসাথে প্র্যাকটিস করে ওখানে, তো ও গিয়েছিল। তারপর প্রচুর মায়েরা পার্টিসিপেট করেছিল। দুঃখের বিষয় আমরা কোনো স্থানই পাইনি। যাই হোক, অংশগ্রহণ করাটাই হলো আসল। তো এখানে প্রথমে 4 বছর থেকে 6 বছরের বাচ্চাদের যে কম্পিটিশানটা, সেটা হয়ে যাওয়ার পর 6 বছর থেকে 8 বছর পর্যন্ত যে বাচ্চাদের কম্পিটিশানটা হবে, তো তাদের অনেককেই আর কি স্টেজে বসিয়ে রেখেছে চেস্ট নাম্বার দিয়ে। এখন চলছে একদম বয়োজ্যেষ্ঠ যারা ব্যায়াম শেখে, তো তাদের কম্পিটিশান চলছে। তো এবার হচ্ছে 6 বছর থেকে 8 বছরের কম্পিটিশান। আর স্টেজে দেখতে পাচ্ছ প্রচুর প্রাইজ রয়েছে। তো বাচ্চারা দেখে তো প্রচণ্ড উৎসাহ যে এই প্রাইজগুলো তারা পাবে, এরকম একটা আশায় তারা আজকে অংশগ্রহণ করেছে। তো এরপর হচ্ছে
প্রতিযোগিতা শুরু। তো অনেকে হয়ে যাওয়ার পর এবার একদম শেষের দিকে হচ্ছে আমার মেয়েদের। আর পেছনে দেখতে পাচ্ছ বসে রয়েছে 6 বছর থেকে 8 বছরের ছেলেরা। এখন হচ্ছে মেয়েদের, তারপর হচ্ছে ছেলেদের। তো প্রথমে যে কটা আসন ওর মাস্টারমশাই প্র্যাকটিস করিয়েছিলেন, তো সেই কটা আসনই হচ্ছে। তো সবার প্রথমে আমার মেয়ে করে নিল উত্থান পদাসন, তারপর করলো ভুজঙ্গাসন, এখন করছে অর্ধশলভাসন। তো পরপর আসনগুলো মোটামুটি ও যেমনটাই শিখেছে তেমনটাই চেষ্টা করেছে। তারপর 3টে আসন স্যারেরা সাজেস্ট করবার পর সব শেষে ছিল ঐচ্ছিক আসন, যেখানে ও করলো ত্রিত্রিভাসন। তো এই আসনগুলো করার পর মেয়েদেরকে তো ছেড়ে দেওয়া হলো। বললো এবার যারা লাঞ্চ করতে চায় লাঞ্চ কুপন নিয়ে লাঞ্চটা নিয়ে আসতে বলে দিল। তো আমার মেয়ে তো লাঞ্চ আনতে যায়নি, যে পুরস্কার দেবে এই আনন্দেই আর কি ও প্রচণ্ড উৎসাহের সাথে বসেছিল। কিন্তু দুঃখের বিষয় ও মানে কোনো স্থান অধিকার করতে পারেনি। 1 থেকে 10-এর ভেতরে যে থাকে ওই 1 থেকে 10-এর ভেতরেই থাকতে পেরেছে, কিন্তু 1 থেকে 5-এর ভেতর যে বড় কাপগুলো দেওয়া হয় সেটাও পায়নি, 10-এর ভেতরেই ছিল। তো থাকলে কী হবে, বাচ্চা মানুষ, বড় বড় কাপ যারা পাচ্ছে তাদেরকে দেখেও প্রচণ্ড পরিমাণে আর কি দুঃখ পাচ্ছিল। আমার ওকে দেখে প্রচণ্ড এই টাইমটা কান্না পাচ্ছিল, বুঝলে তো। মানে একটা আশা নিয়ে এসছে, তো যেহেতু পাইনি খুব খারাপ লাগছিল। তো ওকে বোঝালাম, আমি ওর সামনে একদম ভেঙে পড়িনি, ওকে বোঝালাম যে এখন হয়নি, পরের বার যাতে ভালোভাবে হয় সেভাবে আর কি প্র্যাকটিসটা করতে হবে তোকে। তো যাই হোক, অনেক কিছু বুঝিয়ে ঠান্ডা করে স্টেজ থেকে নামিয়ে নিয়ে এসে এবার খাবার নেওয়ার জায়গাতে চলে গিয়েছি। তো ওকে একটু লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি এসছিলাম। তো আবার গেলাম, গিয়ে দেখলাম একটা আন্টির পেছনে দাঁড়িয়ে রয়েছে, তো ওকেই বলে গিয়েছিলাম। তো এবার সমস্ত লোকজন সবাই যাদের হয়ে যাচ্ছে আর কি প্রত্যেকে দাঁড়িয়ে পড়েছে লাইনে লাঞ্চ নেবে বলে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় 2টোর বেশি বেজে গিয়েছিল। তো তার জন্য আর কি দেরিটা না করে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো লাঞ্চে আজকের আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বাচ্চাদের জন্য। এবার মায়েরা বা বাবারা খেলে তাদের জন্য আলাদা আবার টাকা দিয়ে লাঞ্চ কুপন সংগ্রহ করতে হতো। তো আমরা যেহেতু লাঞ্চ বাড়ি থেকে নিয়ে গিয়েছি, আমরা আর খাইনি, ওখান থেকে মেয়ের খাবারটাই নিয়েছি, নিয়ে বাড়ি চলে এসেছি। এবার চলে এসেছি বন্ধুরা পরের দিন, কারণ পরের দিন ছিল অল বেঙ্গল যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2023। তো 2 দিন ধরে চলেছে কম্পিটিশানটা। প্রথম দিন হলো ওর যে স্যার শেখায় সেখানকার কম্পিটিশান, তারপর আজকে হচ্ছে স্টেট লেভেলের বলা যায় অল বেঙ্গল, যেখানে যে রয়েছে যত স্টুডেন্ট যেখান থেকেই আসুক না কেন সবাই আর কি পার্টিসিপেট করতে পারবে। তো আজকে একটু প্রতিযোগিতাটা ওদের জন্য একটু কঠিনই হবে। তো এগুলো রয়েছে জাজেস। তো পরপর তোমরা আগের দিন যদি লক্ষ্য করে থাকো আমার ভিডিওতে, তো দেখতে পাবে পরপর 4টে স্টেজ রয়েছে। ওই যে ওই ধার থেকে শুরু হয়েছে। তো আমার মেয়ে 3 নম্বর স্টেজে পারফরমেন্স ওর হবে। তো তার জন্য আমি চলে এসেছি। আর আমার যা বলতে গেলে যে আগের দিন গিয়েছিল, তো ওর আর ছেলেরও হবে। তো যেহেতু ও ছেলে, ওর হচ্ছে দ্বিতীয় স্টেজ, মানে আলাদা আলাদা স্টেজ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্টেজে হয়েছে, আর আমার তৃতীয় স্টেজে মেয়ের পারফরমেন্স হবে। তো তার জন্য আমি এদিকে চলে এসেছি, ও ওদিকে চলে গিয়েছি, দুজনে একসাথেই এসেছি। তবে হ্যাঁ, আজকে ওদের বাবারা আর আসেনি, তার কারণ ভাসুরমশাইয়ের শরীরটা ভালো না, আর আমার বরের মানে শাশুড়ি মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। তো তার জন্যে আর কি ও আসতে পারেনি। যাই হোক, তো দেখতেই পেলে প্রতিযোগিতাটা শুরু হলো এবং তাড়াতাড়ি শেষও হয়ে গিয়েছিল। ওদের হয়ে যাওয়ার পর ট্রফিটা নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো এটা হলো যেদিন স্যারের অনুষ্ঠান হয়েছিল, গুরুকুল যোগা ফেস্টিভ্যাল, তার সাথে এই সার্টিফিকেটটা আর এই মেমেন্টোটা দিয়েছে। আর তার পরের দিন এই যে অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ, তো এইটা হচ্ছে তার পরের দিনের ট্রফি। তো বন্ধুরা, এটা হলো 23 আর 24 তারিখের 2 দিনের ব্লগ। শরীর খারাপের জন্য আমি আর পরপর ব্লগ পোস্ট করতে পারিনি, একটু সুস্থ হতেই ব্লগ দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।